বেশি সময় রাখবো না, অল্প একটু সময়ই রাখবো। আসসালামু আলাইকুম। আমার মাথায় কালার দেওয়া, লাস্ট যখন আমি কালার দিয়েছিলাম সবাই অনেক অনেক প্রশ্ন করেছিলেন কি কালার, নাম কি, কোন ব্র্যান্ডের, সব কিছু। সো আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি কোন ব্র্যান্ডের কালার দিয়েছি, কি কালার দিয়েছি এবং কিভাবে দিয়েছি এবং আমি কতক্ষণ রাখবো। তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি। আলহামদুলিল্লাহ আজকে সারাদিন মন ভরে হচ্ছে রেস্ট নিয়েছি, কারণ রেস্টের দরকার ছিল। ঘুমটা তো এমনি একটু কম হচ্ছে, শুধুমাত্র আহিলকে আমার সেহরি করানো লাগে এই জন্য, কারণ বাচ্চা মানুষ একটু লেটে, যেহেতু আলহামদুলিল্লাহ আমার ছেলে আহিল সবগুলো রোজা রাখতে পারতেছে আল্লাহর রহমতে, তো এই জন্য আর কি ওকে সেহরি করাই নিয়ে একবারে ফজর পড়ে তাই ঘুমানো হয়। এই জন্য আমার ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়, অনেক দেরি বলতে প্রায় 6টা হয়ে যায়, ভোর 6টা। তো ভাবলাম আজকে তো তেমন ইফতারি বানানো লাগবে না। আচ্ছা যাই হোক, এই জায়গাটা আমি হচ্ছে আমার রান্নার পরে খাবার দাবারগুলো রাখার জন্য এই দুটা বানাইছি। সব বাসাতে আমি আসলে এরকম একটা জায়গা রাখতাম, কারণ বাইরে যেন খাবার টাবার থাকলে এমনিতেই তো জায়গা ছোট থাকে, আবার দেখতেও কেমন লাগে। আর এখানে হচ্ছে গতকালকে ইফতারি যেগুলো ছিল সেগুলাই আমরা গরম টরম করে মা ছেলে বা আপনাদের ইব্রাহিম ভাই মিলে আমাদের আজকের ইফতারের আয়োজন আছে। এখানে ছোলাটাও বের করে রাখলাম ফ্রিজ থেকে, কারণ একটু হইতে থাকুক, ইফতারির টাইম নিয়ারলি কাছাকাছি চলে আসছে। তো এটা আমাদের ইফতারির আয়োজন হয়ে গেছে। আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমি তো ওই দিন দেখালাম না যে আমি ব্রোকলি, তো আমার ব্রোকলি ওইভাবে খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। তো চাচ্ছি যে একটু ভাতটা খাওয়া কম করি, কারণ এই রোজা আসার পর থেকে অনেক বেশি ভাত খাচ্ছি। ভাত খাওয়া কম আমার শুধুমাত্র যে শুকানোর জন্য তা না, আমার আসলে ডায়াবেটিক যে আমার ফ্যামিলিতে আছে, আমার আব্বুর আছে, আব্বুর ছিল, তা আমার হওয়ার চান্স খুব বেশি। আর আমার প্রেগনেন্সি ডায়াবেটিক থাকার কারণে ওরা আমাকে চেক আপের উপরেই রাখে। আমার ডায়াবেটিকটা একদম বর্ডার লাইনে, তো মাঝে মাঝে অনেক বেশি খারাপ লাগে। এই জন্য আসলে আমাকে খাবারটা অনেক বেশি কন্ট্রোল করে খাইতে হয় বা খাওয়া উচিত, এবং ইনশাল্লাহ আমি ট্রাই করি। গেল এখানে, সো আমি এগুলো এখন আমার খাওয়ার জন্য আমি বানাবো। আর এখানে আস্তে আস্তে করে লাউ গাছে দেওয়ার জন্য কিছু কিছু জিনিস রেডি করছি। পট নিয়ে আসার পরে পটে দিয়ে দিব। এখানে বেগুন নিয়ে আসছিল 4টা না 3টা, আর বাসায় একটা ছিল। গতকালকে আমি কয়টা 2টা বেগুন দিয়ে বেগুনি করেছি। ব্রোকলি খেতে আমার বেশ ভালো লাগে, আমার মানে ভালোই লাগে খেতে। আমি মাঝে মাঝেই বিভিন্নভাবেই হচ্ছে ব্রোকলিটা এভাবে খাই। ওকে, আমি যেটা করব, এটা তো অলরেডি দেখি মুন্ডি একেবারে ভাঙা। ওকে ফাইন, ওটারও কেটে ফেলি। অনেক সময় হয় কি, এখানে তরকারি খেয়ে ফেলার পরে ঝোলটুকু বেঁচে আসে। এখন হয় কি, এভাবে যদি বিনে ফেলে দেই তাহলে অনেক সময় বিন ব্যাগ ফুটা থাকলে পুরো বিনটাই নষ্ট হয়ে যায়। আবার যদি সিঙ্কে ফেলে সিঙ্কটা ব্লক হয়ে যাবে। এই জন্য আমি বেশিরভাগ সময় যখন একটু ঝোলটুকু বেঁচে যাই, এরকমভাবে একটা ব্যাগে নিয়ে একবারে বিনে ফেলি, তাহলে আমার বিনটাও ভালো থাকে, সিঙ্কটাও নষ্ট হয় না। আচ্ছা আমি এটাকে একটু কীভাবে গতকালকে হচ্ছে সবকিছু ওয়াশ করার পরে সব এভাবে আছে। আজকে এগুলাকে মুছে মুছে জায়গায় রাখা হবে। আয়াদা হলো স্কুলে, আপনার ইব্রাহিম ভাইও হচ্ছে বাইরে গেছে, আসার পরে আসলে আমাদের সব কাজ ধান্দা শুরু হবে। আমি আজকে বললাম না, আমি আজকে অনেক রেস্ট নিয়েছি আলহামদুলিল্লাহ। আমার খুবই শরীরটা এখন ভালো লাগছে, খারাপ লাগছিল না। এবার রোজাটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে গেছে, ভালোভাবে যাচ্ছে। আর চোখের পলকে মনে হচ্ছে রোজা শেষ হয়ে গেল। এবার রোজাটা অনেক দ্রুত চলে গেছে, আমার কাছে এটা মনে হচ্ছে। আচ্ছা, এটাতে এখন আমি পানি নিয়ে নিব হচ্ছে ব্রোকলি সেদ্ধ দেওয়ার জন্য। গাজরগুলা
ছুলে নিয়ে জাস্ট এরকম করেই রাখবো। গাজরগুলা কেটে নেওয়া হয়ে গেছে। আমি ব্রোকলি আর গাজর একসাথে সেদ্ধ করব হাতে গুনে 5 মিনিট। উতলানো পানির ভিতরে দিয়ে দিলাম, 5 মিনিটের জন্য সেদ্ধ করব। সাথে আমি গাজরগুলোও দিয়ে দিব। 5 মিনিট জাল দেওয়ার পরে আমি এগুলোকে নামাই ফেলছি। নামাই এখন এমন একটা ইয়েতে রাখছি যে মানে নিচে কী বলে এটাই, উফ, এই ইদানিং গেলে সব ভুলে যায়। গতকালকে কোকিলাপা বলতেছে কি রে তোর কি কান শেষ? আমি বলি কি কোকিলাপা আমি জানি না, কারণ বলে একটা শুনি আর একটা কি বলে কি বলি কি শুনি আমি নিজেও জানি না। আচ্ছা যাই হোক, এটাতে করে রাখছি যেন গরম ভাবটা 2 দিক থেকে বের হয়ে যায়, তাহলে এটার কালারটা সুন্দর থাকবে। আর একটা জিনিস বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে যে ঠান্ডা পানিতে ধুয়ে রাখতে, তাহলে কালারটা থাকবে, না হলে কিন্তু গরম ভাপে কালারটা আরও নষ্ট হয়ে যায়। সো চুলা থেকে নামানোর পর আমি এখানে অলরেডি অবশ্য পিস পিস করে কেটে ফেলছি। চুলা থেকে নামানোর সাথে সাথে ঠান্ডা পানির ভিতরে দিবেন, না হলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলবেন, নাহলে ভিতরে যে একটা গরম ভাপ থাকে সেই ভাবটাই কিন্তু এই কালারগুলো আসলে মূলত নষ্ট করে, যেমন সবজির কালারটা। যদি কোনো ভেজিটেবল বা এই টাইপের কোনো কিছু করতে চান সেই ক্ষেত্রে। সো আমি কিন্তু ঠান্ডা পানিতে অলরেডি ধুয়ে রাখছি, তারপর আমার মনে হচ্ছে আরেকবার ঠান্ডা পানিতে ধুতে হবে। আর আমি চাই এরকম হলুদ আর মানে কমলা আর সবুজ সবুজ থাকুক, দেখতে সুন্দর, খেতে সুন্দর। আমার কথা, খাবার যদি দেখতে না ভালো হয়, আমি সেই খাবার খেয়ে যতই মজা হোক, সেই খাবার খেতে আমার আসলে ভালো লাগে না। তো এক একজনের এক একটা থাকে না, আমার ওরকম যে খাবার, আবার অনেক খাবার আছে যে দেখতে অনেক সুন্দর কিন্তু টেস্টটা একেবারেই ভালো না, সেটা আবার আসলে আলাদা কথা, কিন্তু মজার রান্না দেখলেই বোঝা যায়। তো আমার কাছে যেটা মনে হয়েছে, গতকালকে বেঁচে যাওয়া যে ইফতারটা, সেগুলো এখন একটু ওভেনে দিয়ে দিচ্ছি, কারণ ওভেনে গরম করলে খেতে মজা লাগবে। কালকে ইফতারের ইয়েতে আমি আর নিজে তেমন কোনো ইফতারি করতে পারিনি। সো আজকে একটু ছেলেদের সাথে বসে ইফতারটা করব। তো গরম হতে থাকুক, ইফতারি রেডি হতে হয়ে যাবে। আর এখানে আমি অন্য বাকি যে জিনিসগুলো আজকে খিচুড়ি ছোলা, এটা আমি এমনিতেই মাইক্রোওয়েভে দিয়ে দেবো। আর বিরিয়ানিটা একটা প্লেটে নিয়ে নিব। কাবাবটা এখানে গরম করে ফেলছি। আজকে এখানে এত বাতাস। সকালে বেনজির ফোন দিছে, তো আমাকে জিজ্ঞাসা করতেছে দিশা ওয়েদারের কি খবর। আমি বলছি কি যেরকম রেখে গেছিল ওয়েদার সেরকমই আছে। বলি কি আল্লাহ, আবার সেই ইউকের বোরিং ওয়েদার। কি আর করে, এবছর তো আমারটা আসতেছে না, কিন্তু টিউলিপ তো আমার মার্শাল্লাহ বড় হইতেই আছে। সাদা, এটা গোলাপি, আর কি কি কালার বের হবে জানি না, আল্লাহ পাক জানে। আর এখানে আমার হলুদ ফুল, চিন্তা করতেছি এখানে এরকম বড় বড় ফুল গাছই লাগাই দিব, যেগুলো কেটে কেটে ছোট রাখবো, আর এই সময়টা এই সাইজে থাকবে। যেমন কি কি আছে যেন এখানে ওইগুলা। অনেক ঠান্ডা। এখানে তরমুজ কাটা হচ্ছে, 2টা নিয়ে আসছিল, যে 2টাই সবাইকে দিবে, কিন্তু আল্লাহ জানে। এটা তো ভালো না, এটা কিছুটা পিঙ্ক হয়ে গেছে না, মানে পাকে না এরকম ভাবে। এটা কিন্তু হলুদ দেখে নিয়ে আসছিল আপনাদের ইব্রাহিম ভাই, এটা ভালো পাকবে, মানে এটা বেশি পাকা। সবই কপালের নাম গোপাল। কাবাব গতকালকে সবাই বলছে যে বিরিয়ানি নাকি অনেক মজা হয়েছে। ছোলাও তো আমি টোটাল 6 না 7 পট রান্না করছিলাম, এটুকুই আছে। আর কাবাব এই তো, এটা দিয়ে আমাদের ইফতার হয়ে যাবে। আরগুলো তো আমি ইয়েতে ওভেনে দেওয়া। অনেকেই জিজ্ঞাসা করছিল লাস্ট টাইম আমি কোন কালারটা ব্যবহার করছি। আমি এই কালারটা ব্যবহার করছিলাম। আর লাস্ট টাইম আমি যেহেতু পোড়া চুলে দিয়েছিলাম, আমি 2টা ব্যবহার করছি, কিন্তু আজকে আমি পোড়া চুলে দেবো না, কারণ আমার অন্য প্ল্যান আছে। এই জন্য আমি জাস্ট সামনের ফ্রন্টটাতে একটু দেবো, এই জন্য আমি একটাই ব্যবহার করতেছি। এটার ভিতরে পুরো জিনিস দিয়ে আমি এটাকে ভালো, এই যে এরকম একটা টিউবের ভিতরে কালার ইয়েটা ছিল। এখন এটা ভালো করে আমি শেপ করে নিয়েছি, নিয়ে আমার যেখানে যেখানে দেওয়ার ইয়ে ওইটা যে হ্যান্ড গ্লাভসও দিয়ে দিছে তারা। বেশি সময় রাখবো না, অল্প একটু সময়ই রাখবো।
আগেবার তো কপিলাপা দিয়ে দিচ্ছিল, এবার তো আমি নিজে মাতব্বরি করে দিচ্ছি, কারণ রোজা রমজান মাসে যাওয়া সম্ভব না। আর আমি এমন একটা সময় দিচ্ছি যখন আর কি এখন আর কোনো নামাজ নাই, একবারে ফজরের ছাড়া। তো এই জন্য ভাবলাম যে এখনই আমি দিয়ে দিই, তাহলে ফজরের আর জন্য আমি এখন দিচ্ছি, কারণ আমি তাহলে ফজরের আগ পর্যন্ত রাখতে পারবো। এরপরে মানে এটা আপনি যত লং টাইম রাখবেন ততই আসলে ভালো, কিন্তু রোজা রমজান মাসে তো লং টাইম রাখা যাবে না, নামাজ কালাম থাকে, রোজা থাকে। তো এখন আমি এসার পরপর দিয়ে দিচ্ছি, যেন আমি ফজরের আগ পর্যন্ত রেখে শাওয়ার টাওয়ার করে আল্লাহ রে আল্লাহর নাম নিয়ে রোজা রাখতে পারি। আমি পুরো এভাবেই দিচ্ছি, কিছু করার নাই। যাই হোক, আমি পুরা চুলে মানে ফ্রন্ট বিটাই বেশি আসলে আমি ফোকাস করতেছি, আর জন্য আমি পুরা চুলে এরকম করে ফ্রন্টটাতে ভালো করে লাগাই দিচ্ছি। তো আমি কালারটা দিয়ে নিই, সবাই থাকেন সাথে। আজকে রাত্রেই বোঝা যাবে কিভাবে কালার হয়েছে। না, আজ দেওয়ার পর আসলে শ্যাম্পু করা যাবে না, আমি জাস্ট ওয়াশ করে ফেলবো, শাওয়ার করে ফেলবো, শ্যাম্পু হয়তো বা কালকে বা পরশু দিন করবো এরকম। এখানে এখন সবজিটা রান্না করব। ফুলকপি রান্না করতে ফুলকপি না, মিষ্টি কুমড়া রান্না করতে চাইছিলাম, বাট আসলে মাথা ব্যথা করছে, শরীরটা ভালো লাগছে না। বাট সবজিটা যেহেতু বয়েল করে ফেলছি, এখন এটা একটু আমি রান্না করেই রাখি। তো প্রথমে হালকা একটু তেল দিচ্ছি, তেলের ভিতরে এটা আজকে আর পেঁয়াজ কিছু দিব না, এইভাবেই তেল একটু ভাজবো। আজকে কলিফ্লাওয়ারটা না একদম একটু বেবি কলিফ্লাওয়ার ছিল, সেই জন্য আমি 5 মিনিট জাল দিচ্ছি, যে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, এই জন্য এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না। আর কয়েকটা কাঁচামরিচ কেটে দিব, আর গোলমরিচের গুঁড়ো। কালারটা দেখতে কত সুন্দর লাগতেছে না, সবুজ আর কমলা, সবুজ আর কমলা। এখন আর জাস্ট 2টা কাঁচামরিচের জন্য আমার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, সাথে দিব একটু লবণ। সবজিটা আমার হয়ে গেছে, আমি এখন এটা রাখবো, রেখে মাথায় যে কালার দিয়েছিলাম এখন আমি শাওয়ার করতে যাব। আর জীবনে তো বহুত দায়িত্ব নিলাম, এখন থেকে আপনাদের ইব্রাহিম ভাইকে দায়িত্ব দিচ্ছি প্রতিদিন ডিম সেদ্ধ করার, কারণ একা আমি এত কিছু সব কিছু করে পারবো না। সো কিছু দায়িত্ব নিতেও হবে, শুধু আমার দিকে তাকিয়ে থাকলে হবে না। সো ডিম সেদ্ধ করার দায়িত্ব এখন থেকে তার। হাসি আসলো যে খুব, না হাসি কি জন্য? আমি ডিম সিদ্ধ করবো, ভাত সিদ্ধ করবো, আর কিছু খুব হাস্যকর লাগলো বিষয়টা। অবশ্যই হিলারিয়াস। সে কে? ভেজিটেবল হয়ে গেছে, হিলারি ক্লিনটন। সে আবার কে? যে সবজি একটা খেয়ে দেখতে হবে, যে কোনোটা। লবণ একটু কম, খাওয়া যায়, কোনো টেস্ট নাই। আমরা হেলদি খাবো, হেলদি খাবার কোনো টেস্ট থাকে না। না না, আমি দই টই খাই না। ওকে, এটার সাথে চিকেন ব্রেস্ট খেতে হবে। না, আমি আমারটা বানিয়েছি। আপনি খান খান খান, ওই যে Thank you. আপনি ডায়েট খান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। চুল শ্যাম্পু করে ফেলছি কালার দেওয়ার পরে, দেখেন কি সুন্দর একটা কালার আসছে।
আগেরবার তো কোকিলাপা দিছে, পরে কোকিলাপা বলছিল এইভাবে এভাবে দিবি, ওইভাবেই দিয়েছি। তারপর দেখেন সুন্দর একটা কালার আসছে না, এই কালারটাই আমার চুল আসলে আমার কাছে ভালো লাগে। আর এটা সময় যত যাবে তত আরও সুন্দর হবে। আজকে তো প্রথম দিন, আর আমি কিন্তু শ্যাম্পু করি নাই, কারণ শ্যাম্পু করলে কালারটা সুন্দরভাবে বসে না। তো আমি আজকে শ্যাম্পু করবো না, ইনশাল্লাহ কাল পরশু আমি শ্যাম্পু, কালকে না পরশু দিন শ্যাম্পু করে ফেলবো। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে প্যাকেটের গায়ে লেখা থাকে যে মানে 1/2 hour থেকে 45 মিনিটস রাখতে হবে, কিন্তু আমাদের চুল তো আসলে কালো, আমাদের চুল তো আর ওদের মতন না যে কুইক কালারটা বসে যাবে। সো আমাকে বেঞ্জিরি বলছিল একটু লং টাইম রেখো, তাহলে সুন্দর কালার আসবে। তো লাস্ট টাইম আমি লং টাইম রাখছি, লাইক 1.5 ঘন্টা এরকম রাখছি। পরে আর কি সুন্দর ঠান্ডা পানি দিয়ে চুলটা ভালো করে ধুয়ে ফেলছি। এটা আপনারা চাইলে কম বেশি রাখতে পারেন, যত মানে আবার বেশি রাখেন না, তাহলে চুল সব পুরো ঝরে চলে যাবে। 1-1.5 ঘন্টা ঠিক আছে। তো আমি ওরকম রেখেছি। পরে যে দেখেন সুন্দর আসছে না কালারটা, খুবই সুন্দর। এই যে একদম চকচক করছে, চকচক করতেছে চুলের কালারটা। তো যাক, ঈদের আগে, ঈদের প্রস্তুতি হচ্ছে আমার চুলের কালার করা দিয়ে শুরু হয়েছে। আস্তে আস্তে কি করব জানি না, বাট আমি অনেক দিন হয়ে গেছে হাতে মেহেদি দেই না। তো আমার খুব ইচ্ছা করছে একদম মানে কোনো প্রফেশনালের কাছ থেকে 2 হাত ভরে সুন্দর করে ঈদের সময় মেহেদি দিব। কিন্তু পোর্টসমাউথে কেউ করে কিনা আমি জানি না। কারোর যদি জানা থাকে প্লিজ আমাকে জানাবেন বা ইনবক্স করবেন, ডিটেলস ওখানে কথা বলে নিব। তো আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই জানাবেন আমার চুলের কালারটা কেমন হয়েছে। ঝটপট করে ঘরে বসেই চুলের কালারটা কেমন হইলো এবং এই কালারে আমাকে কেমন লাগছে। তাহলে সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।